দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে এ ধরার মুখে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা মুমিন হিসাবে আমাদের জন্য সর্বপ্রথম দায়িত্ব হলো আমাদের ঈমানের পরিচয়কে ধারণ করার জন্য আযান হলে নামাজে চলে যাওয়া, ইচ্ছে করে ফরজ নামাজ ছেড়ে দেওয়া, ফরজ নামাজ তরক করা, এটি হচ্ছে আল্লাহর সাথে কুফরি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল, সে আল্লাহর সাথে কুফরি করল। আল্লাহ নবী আরো বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। অর্থাৎ যে ব্যক্তি মুমিন, সেই ব্যক্তি কখনোই নামাজ তরক করতে পারে না। আমাদের পরিচয়, আমরা মুমিন না অন্য কিছু? আর একটু জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। মুমিন ব্যক্তি কখনো নামাজ ছাড়তে পারে না। আমাদের পরিচয়, আমরা হলাম মুমিন। এই মুমিন কখনো নামাজ ছাড়তে পারে না। অনেকে বলে, হুজুর আমার নামই তো আব্দুল মুমিন। তো নাম তো ঠিকই আছে, আমাদের দেশের অনেক মানুষের নামের সাথে কাজের কোনো মিল নাই। যেমন বাবা নাম রেখেছে ফজল আলী, কোনোদিনও ফজল পড়ে না, তার ঘুম ভাঙে সকাল 10টায়। নাম রেখেছে জোহর আলী, কোনোদিনও জোহরে যায় না। বাবা নাম রেখেছে রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা গাঞ্জা টানে। নাম রেখেছে কুরবান আলী, সামর্থ্য আছে, কুরবানি দেয় না। নাম হলো ঈমান আলী, তার ঈমানের কোনো খবরই নাই, বরং সব বেঈমানি। বলার সময় মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতে খেয়ানত করে, সুদ খায়, ঘুষ খায়, হালাল হারামের কোনো বাছ বিচার করে না। নাম আবার ঠিক আছে আল্লাহ ঈমান আলী। এই ঈমান আলী, ঈমানের কোনো কি নাই, খবর নাই। তো নামের সাথে কাজের মিল থাকতে হবে। আমি মুমিন, ঈমান আনার পরেই আমার দায়িত্ব হলো 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচার আরম্ভ করবেন, বুখারীর হাদিস, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতিহি। নিশ্চয়ই আল্লাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার কাছ থেকে যে আমলের ব্যাপারে জানতে চাইবেন, সেটি হচ্ছে নামাজ। কিসের ব্যাপারে? নামাজ। নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নাই। আমরা সবাই জান্নাত চাই, সবাই জান্নাত চাই না? আল্লাহ জান্নাত দিতে চান, কারণ এই জান্নাত আল্লাহ আমাদের জন্যই বানিয়েছেন। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই জান্নাত বানানো হয়েছে। আপনি জান্নাতে যেতে চান, আল্লাহও জান্নাত দিতে চান। কোন একটা বিল্ডিং তালা দেওয়া থাকলে ওই বিল্ডিং এ ঢোকা যায় না। ঢোকার জন্য কি দরকার? চাবি দরকার। একটা তালা দেওয়া বিল্ডিং এ ঢোকার জন্য যেমন চাবি দরকার, ঠিক তেমনি ভাবে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের চাবি দরকার। আল্লাহ চাবিটা আপনাকে দিতে চান। এজন্য আল্লাহ ডেইলি 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার নয়, প্রত্যেক দিন আল্লাহ আপনাকে 5 বার নামাজে ডাকেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আদর করে রেখে এটাই বলেন, আয় বান্দা, তুই নামাজে এসে আমাকে সাজদা দে, আর তোর জন্য বানানো জান্নাতের চাবি আমার কাছ থেকে নিয়ে নে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, তারা যৌবন বয়সে সাজদা দেয় না। যৌবনকালে শরীরের শক্তি থাকে কম না বেশি? যদি বলেন কম না বেশি? রুকু দেওয়া যায়,
সাজদা দেওয়া এই সময়ে আল্লাহকে সাজদা দেয় না। যুবক ভাইয়েরা, এই যৌবন বয়সে আল্লাহকে বেশি বেশি সাজদা দেন। কারণ অনেক বয়স্ক মানুষ আমরা সমাজে দেখি বয়সের ভারে ধৈর্য হয়ে যাওয়ার কারণে রুকুও দিতে পারে না, সাজদাও দিতে পারে না, ইশারায় নামাজ পড়ে। জন্য যৌবনকালকে কদর করা দরকার। যখন আমার সুযোগ আছে এই সময় আল্লাহ তাআলাকে বেশি বেশি করে সাজদা দেওয়া দরকার। কিয়ামতের দিন প্রথম হিসাব হবে কিসের ব্যাপারে?